কোর্স টাইটেল লিটারারি ক্রিটিসিজম। প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয়েছিল 1880 সালে টি.এইচ. ওয়ার্ডের দি ইংলিশ পোয়েটসের সাধারণ ভূমিকা হিসাবে। 1880 সালে প্রবন্ধটি এসেস অব ক্রিটিসিজম প্রবন্ধের দ্বিতীয় সিরিজে প্রকাশিত হয়েছিল। ম্যাথিউ আর্নল্ড প্রবন্ধটিকে দুইটি ভাগে বিভক্ত করেছেন: কবিতার প্রকৃতি এবং কার্যকারিতা এবং চসার থেকে ম্যাথিউ আর্নল্ডের সমসাময়িক সময়ের কবিতার মূল্যায়ন। কবিতা জ্ঞানের সমস্ত শাখার আত্মা। কারণ আর্নল্ড তার প্রবন্ধ শুরু করেছেন এই ঘোষণা দিয়ে যে ধর্ম বস্তুবাদী হওয়ায় কবিতার ভবিষ্যৎ অপরিসীম। সময়ের সাথে সাথে মানুষ উপলব্ধি করবে কবিতা তাদের তৃপ্তি দেবে এবং সংকটের সময়ে আশ্রয় দেবে। কবিতা জীবনকে সঠিকভাবে ব্যাখ্যা করে। কবিতা ছাড়া জীবন বিজ্ঞান অসম্পূর্ণ হবে, কারণ কবিতা জ্ঞানের সকল শাখার প্রাণ। আর্নল্ড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে উল্লেখ করে যুক্তি দেখান যে মূলত কবিতা জ্ঞানের সমস্ত শাখার আত্মা। জ্ঞানের সমস্ত শাখার চার্লেটান যুক্ত। আর্নল্ড বলেছেন যে জ্ঞানের সমস্ত শাখায় চার্লেটান যুক্ত। ধর্মতত্ত্ব চার্লেটান, কারণ লোকেরা ধর্মতত্ত্বের মতবাদ সম্পর্কে সন্দেহ অনুভব করে, তাই ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। দর্শনও চার্লেটান, কারণ দর্শন সব প্রশ্নের উত্তর দিতে অক্ষম। আর্নল্ড সরাসরি ঘোষণা করেন না যে রাজনীতি হলো চার্লেটান, কিন্তু তিনি রাজনীতিকে মানবজাতিকে শাসন করার শিল্প হিসেবে উপাধি দেন এবং তবে মানবজাতিকে শাসন করার সেরা শিল্প হিসেবে স্বীকৃতি দেননি। ক্লাসিক্যাল কবিতার বৈশিষ্ট্য। তারপর আর্নল্ড দৃঢ়ভাবে বলেন যে তিনি মৌলিক নিয়ম বজায় না রেখে কবিতার উচ্চ অবস্থান রক্ষা করা যায় না। 1. কবিতার জীবনের সমালোচনা থাকতে হবে। 2. কবিতা লিখতে হলে একজন কবিকে কাব্যিক সত্য ও সৌন্দর্যের নিয়ম অনুসরণ করতে হবে। 3. কবিতা লেখার সময় গ্র্যান্ডি স্টাইল মেনে চলতে হবে, ইত্যাদি। এখানে এই প্রবন্ধে আর্নল্ড বলতে চাচ্ছেন যে কবিতা পাঠের মাধ্যমে শ্রোতারা তাদের ত্রুটি বিচ্যুতি চিহ্নিত করতে পারেন সংশোধনের উদ্দেশ্যে, এবং তাদের অবশ্যই কবিতা পড়ার মাধ্যমে গৃহীত শক্তিশালী ধারণাগুলো প্রয়োগ করতে হবে। কাব্যিক সত্য শব্দটি দ্বারা আর্নল্ড অ্যারিস্টটলের অনুরূপ বলেছেন যে পোয়েটিক ট্রুথ হাউ সামথিং শুড হ্যাপেন অর উইল হ্যাপেন। কাব্যিক সত্যের এই সংজ্ঞা প্রকাশ করে যে কবিরা কখনোই মিথ্যা বলেন না। তার মানে কবিতায় চরিত্রহীনতার কোনো স্থান নেই এবং কবিতার বার্তা প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকবে। গ্র্যান্ডি স্টাইলে আর্নল্ড একটি নির্দেশিকা দিয়েছেন যে কবিতা রচনার জন্য একজন কবিকে মিটার এবং রূপক ভাষা মেনে চলতে হবে, যা কবিতা পড়ার সময় পাঠকদের আনন্দ প্রদান করবে। এখন আর্নল্ড তার উদ্ভাবিত এবং বৈজ্ঞানিক টাচস্টোন পদ্ধতির মাধ্যমে ক্লাসিক এবং নন ক্লাসিক কবিতার চিহ্নিত করার উদ্দেশ্যে কবিতার বিচারের কথা বলেছেন। কবি আর্নল্ডের সঠিক বিচারের জন্য 3টি অনুমানের ভিত্তিতে নির্দেশনা প্রদান করেন: 1. ব্যক্তিগত অনুমান, 2. ঐতিহাসিক অনুমান এবং 3. বাস্তব অনুমান। ব্যক্তিগত অনুমান কবিতার একটি অংশের ব্যক্তিগত অনুমান মানে ব্যক্তিগত পরিচয় এবং পছন্দের কারণে একজন কবিকে গুরুত্ব দেওয়া হয়। এটি সাধারণত সমসাময়িক কবিদের ক্ষেত্রে করা হয়। এটি ভুল রায়ের দিকে পরিচালিত করে, কারণ পাঠক তার ব্যক্তিগত সংযুক্তি দ্বারা অন্ধ হয়ে যায়। ঐতিহাসিক অনুমান। ঐতিহাসিক অনুমান বা বিচার করা হয় সাহিত্য ইতিহাসের ধারায় কবির গুরুত্বের দৃষ্টিকোণ থেকে। ঐতিহাসিক গুরুত্ব আমাদের কাজটিকে প্রকৃতপক্ষে প্রাপ্যের চেয়ে বেশি প্রকাশ করে থাকে। বাস্তব অনুমান অন্য কোনো উপায়ে প্রবাহিত না হয়ে প্রকৃত অনুমান পাঠক তৈরি করেছেন। তার উচিত কাজটিকে এর অন্তর্নিহিত গুণাবলী দ্বারা বিচার করা। যদি এটি কবিতার প্রকৃত কাজের অন্তর্গত হয়, তবে তার উচিত এটিকে সেরা হিসেবে স্থান দেয়া। আর্নল্ড সঠিকভাবে এবং সম্পূর্ণরূপে কবিতার বিচারের জন্য বাস্তব অনুমানে বিশ্বাস করেন, কারণ কাব্যিক মূল্যায়নের বাস্তব অনুমান জীবনের সমালোচনা এবং কবিতার উচ্চ গাম্ভীর্যকে কেন্দ্র করে। বাস্তব অনুমানের উপস্থিতি ছাড়া ব্যক্তিগত এবং ঐতিহাসিক অনুমান ওভাররেট এবং অতিরঞ্জন তৈরি করে। ক্লাসিক্যাল কবিদের মূল্যায়ন। তারপর আর্নল্ড চসার থেকে শুরু করে ইংরেজি সাহিত্যের কবিদের মূল্যায়ন করেন তারা ক্লাসিক কিনা। তিনি জোর দিয়েছিলেন যে কবিদের একটি একক লাইন তাদের ক্লাসিক করে তুলতে পারে যদি সেই লাইনটিতে জীবনের সমালোচনা এবং উচ্চ গাম্ভীর্যের অর্থ এবং দুর্দান্ত শৈলী থাকে। হোমার, দান্তে এবং শেক্সপিয়ার এবং মিল্টনকে ক্লাসিক্যাল কবির মর্যাদা দেওয়া হয়েছে, কারণ তাদের কবিতা জীবন ও উচ্চ গাম্ভীর্যের সর্বজনীন সমালোচনার দাবিদার। কিন্তু দুঃখের বিষয় হলো চসারকে নন ক্লাসিক কবি বলা হয়েছে, যদিও